প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের 2024-এ বাংলা পরীক্ষা হয়ে গেল। সেই বাংলা পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান আমি তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি হচ্ছে, নকল পুলিশে যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তর হবে 8 আনা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কে? এই প্রশ্নটির উত্তর হবে গিরিশ মহাপাত্র। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? এই প্রশ্নটির উত্তর হবে গুজরাটি। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, এই প্রশ্নটির উত্তর হবে কাছে দূরে। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়, এই প্রশ্নটির উত্তর হবে নীল খিলানি। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি তোমরা দেখে নাও, যথা বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি হলেন কে? এটি হবে অর্জুন। এবার নেক্সট প্রশ্ন রয়েছে, খাগের কলম কখন দেখা যায়? এই প্রশ্নটি হবে সরস্বতী পুজোর সময়। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাটি প্রধান বাধা হলো, এটা বাংলা পারিভাষিক শব্দ কম, এই প্রশ্নের উত্তর হবে। এবার নেক্সট যে প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? এই প্রশ্নটির উত্তর হবে সত্যজিৎ রায়। এরপরে প্রশ্ন হচ্ছে, নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি কী কারক? এই প্রশ্নের উত্তর হবে সম্বন্ধ পদ। এরপরে প্রশ্ন হচ্ছে, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো কী ধরনের কর্তা? এটি হবে নিরপেক্ষ কর্তা। এরপরে রয়েছে তোমার সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম হলো, এটা হবে অপাদান তৎপুরুষ। এরপরে যে প্রশ্ন রয়েছে, শিশু শরীর কুসুমের মতো কোমল, এখানে এই বাক্যে কোমলটা কি? এই বাক্যে কোমলটা হলো উপমান কর্মধারা, এটা হচ্ছে উপমান কোমল। এরপরে নেক্সট যে রয়েছে, আইপিএল শুরু হলো, যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটি, এখানে যারা তারা, এটা হবে জটিল বাক্য। এবার নেক্সট প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, এটি হবে প্রশ্নবাচক বাক্য। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও ভালো করে। 16 দাগে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, এই প্রশ্নটির উত্তর হবে কর্তৃবাচ্য। এরপর নেক্সট যে প্রশ্ন হচ্ছে, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্চান্তে রূপান্তর ঘটেছে তা হলো, এই প্রশ্নটির উত্তর হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এরপরে তোমরা দেখে নাও 4 নম্বর, দেখো 19টি 1 নম্বরে প্রশ্ন আমি দেখাচ্ছি তোমাদের, আস্তে আস্তে তোমরা দেখে নাও, আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নিবে। দেখে নাও, অনেক প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, আশা করি তোমরা ভালোই পরীক্ষা দিয়েছো। তোমাদেরকে আমি আস্তে আস্তে প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা ভালো করে প্রশ্নগুলি তোমরা লক্ষ্য করবে, দেখে নাও ভালো করে। সব গদ্য পদ্য থেকে প্রশ্ন এসেছে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাকরণ থেকে প্রশ্ন, তোমরা দেখে নাও প্রশ্নগুলি, দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে প্রশ্নগুলি, দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে গদ্য থেকে 3 নম্বরে, তারপরে পদ্য থেকে 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে, দেখে নাও আস্তে আস্তে তোমাদের সব দেখাচ্ছি, তোমরা দেখে নেবে ভালো করে। গদ্য পদ্য থেকে 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্ন বাংলা ভাষা বিজ্ঞান চর্চা, এবং দেখতে পাচ্ছ আমি যেসব প্রশ্ন দিয়েছি আমার চ্যানেলে ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে, বেশিরভাগ প্রশ্নই কমন এসেছে, তোমরা ভালো করে দেখে নেবে প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ তোমার কাছে সিরাজদৌল্লা নাটক, তারপরে কোনি 5 নম্বরে, তারপর তোমরা দেখতে পাচ্ছ বঙ্গানুবাদ, তারপরে মোবাইল ফোন, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস, আমার প্রতিবেদন দেখবে, প্রতিবেদন ছোট ভিডিও, তাও দেখবে কমন এসেছে। মানব কল্যাণে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, একদম সেম টু সেম রচনা কমন, কাছাকাছি একদম দেখতে পাচ্ছ তোমরা। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও ভালো করে, ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং কোনো প্রশ্নের যদি সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।